যার জন্য হরে কৃষ্ণ এত ভক্তগণ করলে হবে? রাধে এই যে পিছনে মাইরা আপনারা যদি কথা বলতেই থাকেন তাহলে কি হবে বলুন তো? আপনারা সবাই সামনে চেপে এগিয়ে আসুন তো। আপনারা সবাই এগিয়ে আসবেন, পিছনে জায়গা খালি করবেন, তারা পিছনে এসে বলবেন। সামনে থেকে আপনারা শান্ত থাকলেই হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর কমিটি বাবাদের পক্ষ থেকে আপনাদের চরণে নিবেদন, আপনারা যারা প্রসাদ পাবেন তারা একটু ধীর ধীর করে আস্তে আস্তে চলে যাবেন। হ্যাঁ, একসাথে যদি সবাই গিয়ে হরিহুল্লোড় করে বসে পড়েন তাহলে আপনাদের সেবায় ত্রুটি হতেও পারে, তাই না? একসাথে সবাই জায়গা কম হতে পারে, পরিবেশনায় একটু বিলম্ব হতে পারে। তাই আমি মনে করি আপনারা আস্তে আস্তে করে সবাই গিয়ে প্রসাদ পাবেন। সবাই অবশ্যই ধৈর্য সহকারে একটু ধৈর্য ধারণ করে চলে গেলে অবশ্যই প্রসাদ পাবেন। পুরাবে না, ভগবানের ভান্ডারে কখনো কি খালি পড়ে না। তো যা হোক, আমি নিবেদন রাখছি আপনার কথাও বলবেন না, যারা বসে থাকবেন তারা দয়া করে একটু একটু কীর্তনে মন দিন। হিমশয় অতি গুণা সুমধুর যার হাসধরা জগ জড়ার নয়নে আনন্দ। অবতীর্ণ হয়েছেন আমার গৌর হরি শ্রীরাম নবদ্বীপ মাঝে। রাধা কৃষ্ণ মিলিত তনু সেই আমার গৌর সুন্দর নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছেন কেন না? দুটি লক্ষ্য নিয়ে। একটি হচ্ছে প্রচুর প্রেম আস্বাদন, আর অপরটি হচ্ছে হরিনাম সংকীর্তন। এই যে প্রধান দুই লক্ষ্য নিয়ে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন, তার চরণ আমরা স্মরণ ভজন করবো। কারণ এই যে পাশাপাশি বসে থাকা, এই যে হরি কথা শ্রবণ করা, এই যে হরি নাম শ্রবণ করা, এই যে এমনি করে ভক্ত সঙ্গ করা, এটা কার জন্য হয়েছে? মানে এটা কার জন্য আমরা পাচ্ছি? হ্যাঁ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি কোথা বা এমন ছিল? এমনটা ছিল কোন যুগে? সত্য যুগে ছিল? ত্রেতা যুগে? দাপর যুগে? না, ছিল না। কারণ জাতিভেদ, বর্ণভেদ, তখন এই বর্ণপ্রথা, জাতি ভেদাভেদ প্রথাটা এটা খুব প্রাধান্য ছিল। কিন্তু স্বয়ং ভগবান এবার ভক্তভাব অঙ্গীকার করে এসে এই জাতি বর্ণ ভেদাভেদ জ্ঞানটা তুলে দিলেন। কেন? যদিও বা ভগবানের বিচার থেকে ভক্তের কখনো আগে থেকে ভক্তের কখনো কি জাত আছে? ভক্তের জাত আছে? মায়েরা পিছনে সবার চরণ ধরে বলছি, ভক্তের কোনো জাত আছে? যদি বলি ব্রাহ্মণা বা ব্রাহ্মণীরা, ওরা তো উচ্চ বর্ণের, বর্ণশ্রেষ্ঠ, তারাই ভক্ত হতে পারে, আর আমরা শুদ্ধ আমরা ভক্ত হতে পারবো না। এমনটা কি বিচার আছে ভগবানের ক্ষেত্রে? তাই যদি হতো তাহলে চণ্ডাল কন্যা শবরীর সেই উচ্ছিষ্ট ফল ভগবান সেবা করতে সেই শবরীর কুটিরে ছুটে যেত না। ভক্তের যদি জাতের বিচার করতেন ভগবান, তাহলে সত্য যুগে দৈত্যকুলে জন্ম নেওয়া দৈত্যকুলে জন্ম নেওয়া ভক্ত প্রহ্লাদের দর্শন দিতেন না, কৃপা করতেন না। তার যুগে শ্রীরাম অবতারে সেই পশুকুলে জন্ম নেওয়া হনুমানজিকে কৃপা করতেন না। হনুমানকে এত প্রিয় ভক্ত, প্রাণের ভক্ত, সর্বদাই শুধু সত্য ত্রেতা যুগে নয়, দাপর যুগ সহ লীলা তিনি করে গেছেন। এই কলিযুগে তাকে সঙ্গী করে, কলিযুগেও হনুমানকে সঙ্গে করে এনেছেন ভগবান। তাহলে পশুকুলে, দৈত্যকুলে, রাক্ষসকুলে, যেই কুলে হোক না কেন, রাক্ষসকুলে রাবণের বংশে এমন ভক্ত আছেন যে ভগবান শ্রী রামের কৃপা সান্নিধ্য লাভ করেছিলেন। বলুন তো, রাক্ষস বংশে কে সে পরম ভক্ত? হ্যাঁ, পিছন থেকে কেউ বলতে পারবেন? রাবণের বংশে, মহাবলী রাবণের বংশে, রাক্ষস বংশে এমন শ্রীরাম ভক্ত যিনি শ্রীরামের কৃপা ধন্য। হ্যাঁ, ছোট ভাই বিভীষণ তো চলেই গেছে, তৎসঙ্গে তরণীষণের এতটাই কৃপা হলো ভগবান শ্রীরামের। রাক্ষস বংশ উদ্ধার হয়ে গেল। শাস্ত্রে বললো কোন বংশে কুলে কুলে যদি একজন গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত একবার উদয় হয়, একবার জন্ম নিতে পারে, তাহলে তার 14 পুরুষকে উদ্ধার করে দিতে পারে। এটাই
কোনো যুগে কোনো কালে ভক্তের বিচার ভগবান করেননি, কিন্তু আমরা মানুষ কি করেছি, এই জাতি প্রথা বর্ণ প্রথা এগুলো তৈরি করে করে আমরা ভেদাভেদ জ্ঞান সৃষ্টি করেছি। কিন্তু সেই ভেদাভেদ জ্ঞানটা ভগবান এবার তুলে দিন। আগেকার দিনে ব্রাহ্মণেরা চন্ডালের বাড়িতে খেত না, তাই না, মুচির বাড়িতে খেত না, নিচু জাতের বাড়িতে ছোট না, যেত না। কিন্তু এবার কলিযুগে আর নেই। কেন? যদি কৃষ্ণ ভাজে ব্রাহ্মণ চন্ডাল হয়ে যায়, যদি কৃষ্ণ ভাজে, যদি কৃষ্ণ ভজে সেই বড় ভক্তহীন হরি ভজনে নাহি জাতি গোলাদি জাতি গোলাদি গোলাদি ভক্তের কোনো জাতি বিচার করলেন না, সেই গৌরাঙ্গ মহাপ্রভু বিচার না করলেন। আজকে জাতি বর্ণ ভেদাভেদ তুলে দিয়ে দিবানিশি হরি নামে প্রেমে জগৎ জীবকে ভাসাবেন, গরিব জীবকে ভাসাবেন না বলে যদি আর পদে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলে মিলে যারা কথা বলছেন এদিক ওদিক তাকাচ্ছেন, সবার চরণ দেওয়া হচ্ছে, আমরা সবাই হরিনাম করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাই বল হরি বল হরি বল সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আরে পারিষদ বর্গ নিয়ে যদি আরে পথে হরিনাম করছে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
নয়নে ওই প্রভুর মাধুর্য মণ্ডিত রূপখানা দর্শন করে গোটা কলির বিশ্ব জগৎ জীবে লাগে এই মহানাম, এই মধুর হরিনাম সংকীর্তন। এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন হচ্ছে কলিজীবের একমাত্র শ্রেষ্ঠ উপাসনা। যোগ্য লাগবে না, তপস্যা লাগবে না, ওই আপনাদের টিনে টিনে ঘি পুড়িয়ে যোগ্য করতে হবে না। হাজার হাজার বছর ধরে সাধনা তপস্যা এগুলো করবে ছিল, কিন্তু বর্তমানে আমাদের জীবের শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে এই হরিনাম সংকীর্তন। ভুবন মঙ্গল, গোটা ভুবন বিশ্ব ভুবনের মঙ্গলের করে হরিনাম সংকীর্তন। কেন হরিনাম বলে জাতি বর্ণ ভেদাভেদ জ্ঞান তুলে দিয়ে বলেছে যেই শুধু হরিনাম করবে সেই তরে যা। তিনি বিচার করলেন না জাতের বর্ণের, বললেন শুধু হরিনাম করো, সে যে মুচি যদি হবে তবুও সূচি হবে, যদি সে চন্ডাল হবে তাও উদ্ধার পাবে। কিসে? মানে হরিনামে। হরে নাম হরে নাম হরে নামে বলতে বললাম বলো নাস্তিক 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 গতি অন্যথা। সেই হরিনাম যখন মহাপ্রভু করছে, সেই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন শ্রবণ করে এক অনুরাগী নাগরী আমার মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে যখন মহাপ্রভুর মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করেছে আর নিজেকে ধরে রাখতে পারছে না, ওই চরণে দেহ মনা প্রাণে সঁপে দিল। হরণ হয়ে গেল মন প্রাণ সর্বস্ব, হরণ করে নিলেন গৌর হরি। তাই সেই সর্বস্ব অর্পণ করে ঘরে ফিরে এসে অপর এক নাগরীকে ডেকে বলছে, নাগরী রে, আমি এমন এক রূপের মানুষ দেখে এলাম, যে মানুষটাকে দেখে মনে হলো হেমশয়ে অতি গোড়া সমধুর যোগজনা নয়নে নয়নে আনন্দ নয়নে সজনী দেখলাম জাগতিক জগতের স্বর্ণ নিন্দিত সোনা হতে অতি উজ্জ্বল সিংহ, আর তার সুহাস্যময় উজ্জ্বল বদন দর্শন করে মনে হলো, তার সুহাস্যময় উজ্জ্বল বদন দর্শন করে মনে হলো এই গোটা বিশ্ব জগৎ সংসারের যত সুখ, যত শান্তি, যত হাসি, যত আনন্দ আছে সব ওই বদনে ঢেলে দিয়েছে। কি মা কিছু বুঝতে পারলেন? এদিকে যারা গল্প করছেন সবাই হাত তুলে বলুন তো নিতাই যার কি। ওই সবার হাত উঠলো না, তার মানে যারা আনমনা ছিলেন তারা কারো হয়তো বা শোনা হয়নি, আর কেউ যে তুলছে তুলতে তুলতে শেষ হয়ে গেছে, তাই আরো তোলা হবে নাকি? একটু মনোযোগী হন, তাহলে হয়তো এই যে একটু পর আবার সাউন্ড অফ হবে, তাই না? যদিও আমাদের একভাবে অভ্যাস একটু কম আছে, একটু পর সাউন্ড আবার অফ হবে না? হ্যাঁ, তাই যতক্ষণ আছে আমরা একটু সবাই মিলে একটু একটু ভক্ত সঙ্গ করি। মা এখন আছি, আজ আছি কাল নেই, কারো জীবনে নিশ্চয়তা আছে। তাহলে ভাবো যে জগতের সুখ, যত শান্তি, যত আনন্দ সব ওই বদনেই বিরাজ করছে। কেন বললেন এই কথাটা মহাজন? কেন বললেন বলুন তো? কেন বলেছে? পিছনে তারা হাসছেন। ও দিদি, ও মা শুনুন না, এখান থেকে তো বোঝা যাচ্ছে কি গল্প করছে, কেউ কথা বলছে। তাই সবার চরণে এবার শেষবারের মতো হাত রেখে বলছি, তারপর আর বলবো না, আপনারা কষ্ট পাবেন না। সময় সময়ের গতিতেই বয়ে যাচ্ছে, তাই না? সবাই তার জন্য অপেক্ষা করে। এবার দেখুন যে ওই বদনে, আমার গৌর বদনে সমস্ত জাগতিক জগতের যত সুখ শান্তি সব ওই বদনে। কেন? বিচার করে দেখবেন কথাটা। সুখ কোথায় আছে? সংসারে। সংসারে সুখ আছে বলে আছে না? কত ভালো মন্দ খেতে পারি, ভালো বিছানায় ঘুমোতে পারি, ভালো বাড়ি আছে, ভালো শাড়ি আছে, গাড়ি আছে, গয়না আছে, কত আনন্দ। বলে তোমাকে কতদিন আনন্দ দেবে সেটা বলো তো? কতদিন এই আনন্দটা? কারণ আজ তোমার আছে, কাল তো নাও থাকতে পারে। আর এই জগতে না থাকলে পরে
আর কেউ এই সুখ শান্তি আনন্দ তোমায় দেবে না। তারপরে দেখো তোমার যৌবনটা আছে, তো তোমার সৌন্দর্য আছে, তোমার সামর্থ্য আছে শরীরে, তাই তোমার ভালোবাসার মানুষগুলো আশেপাশে তোমায় এত ভালোবাসা দেবার জন্য ব্যাকুল। হয়তোবা তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, তারা তোমায় ছাড়া ভালো থাকতে পারে না, ভালো খেতে পারে না, ভালো লাগে না, কিন্তু তোমার আস্তে আস্তে করে একটু সময় গড়িয়ে যা, শুধু সময়ের অপেক্ষা মাত্র, সময়ের ব্যবধানে সেই ভালোবাসার মানুষগুলো তোমার আস্তে আস্তে করে দূরে সরে যায়। বিচার করে দেখুন, আপনার ছোটবেলা থেকে শিশুকাল থেকে যে ভালোবাসাটা পেয়েছেন, যৌবনকালে অবশ্যই একটু ঘাটতি হয়ে গেছে, আর যৌবন কাল থেকে আবার যখন বার্ধক্যকালে যাবেন তখন আর কতটা ঘাটতি পড়ে যাবে ভালোবাসা। তাই বলে এই জাগতিক জগতে ভালোবাসা তো নেই, সব কামের গন্ধ, কামনা বাসনা লালসার গন্ধ, প্রেম ভালোবাসার জগতে নেই গো। যদি থাকে সেই প্রেম ভালোবাসা, তাকে বলে সেই ভগবানের প্রতি ভক্তের। এই যে অনুরাগী দেখেছে যত সুখ শান্তি আনন্দ আমার ভগবানের, আমার গৌরহরির বদনে, কেন যে যেখানে আমরা সবাই সুখ খুঁজি সেখানে সুখ নেই। সুখে যদি আছে ক্ষণিকের জন্য, তার পিছনে লুকিয়ে আছে যন্ত্রণা আর কষ্ট আর দুঃখ। সংসারের সুখ আনন্দ পাই আমরা, কিন্তু সংসারে যে কতটা জ্বালা, কতটা যন্ত্রণা, যারা সংসার করছেন তারা তো জানেন। যারা ভাবি জাগতিক জগতের মানুষগুলোর মধ্যে ভালোবাসায় আদান প্রদানে কত সুখ, কত শান্তি, কত প্রশান্তি, কিন্তু বিচার করে দেখুন সেই ভালোবাসায় কত যন্ত্রণা আছে। নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের কন্যা, তারাও তোমায় একদিন যন্ত্রণা ভাববে, তারাও তোমায় একদিন জঞ্জাল ভাববে। এদের ভালোবাসায় আনন্দিত হয়ে তুমি ভোগবিলাসে মত্ত থেকো না, একদিন সবাই দূরে সরে যাবে। একদিন সবাই তোমায় ফোন করে দেবে, যেদিন তোমার সামর্থ্য হারাবে, তোমার স্বার্থ ফুরাবে, তোমার যৌবনে চলে যাবে, সেই দিন এই ভালোবাসা তোমার থাকবে না, সবাই আস্তে আস্তে করে দূরে সরে যাবে। কারণ এই জগতে সুখ শান্তি আনন্দ হাসি কোথাও নেই, আছে যদি সেই প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, সে আমার গৌর চরণে। কারণ জগতে গৌর ছাড়া কেহ এই জগতে গৌর ছাড়া আপনার কেহ ওগো কেহ নাই গো ওগো দয়াময়, এই জগতে গৌরী ছাড়া
আপনার কেহ এখন কেহ নাই গো নাই গো গো ভাই বলো গো ভাই বলো বন্ধু বলো আমার জগতে কেহ নয় গো ভাই বলো বন্ধু বলো এই জগতে গৌর বিনা আপনার কেহ কেহ নাই গো বলি পুত্র বলো কন্যা বলো ভাই বলো বন্ধু বলো যাদের দ্বারা আমরা এত সুখ এত শান্তি পাই না তারা ক্ষণিকের জন্য সুখ শান্তি দিতে কাছে দেখবেন তারপর দুদিন পরে তারা আবার দুঃখ দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে তাই বলছে যে জাগতিক জগতে একমাত্র পরম আশ্রয় পরম শান্তির প্রশান্তির আশ্রয় হচ্ছে আমার গৌর গোবিন্দ চরণ যে চরণে আশ্রয় করলে কাউকে আর দুঃখ পেতে হয় না যন্ত্রণা পেতে হয় না তাহলে এই জাগতিক জগতে দেখবেন ভক্ত বদনের দিকে তাকিয়ে ভক্তদের এত কষ্ট এত যন্ত্রণা কেন বলো কষ্ট যন্ত্রণা ভক্তের কাছে নয় কারণ ভক্তের কাছে সেটাই আনন্দের সেটাই প্রশান্তির কেন যদি ভক্ত যন্ত্রণা পায় ভক্ত যদি কষ্ট পায় তখন ভগবানকে আরো বেশি আপন করে মনে হয় কারণ ভক্ত তো যন্ত্রণাই চাই ভগবান জগতের ভিতরে যত দুঃখ আছে যন্ত্রণা আছে আমরা ভক্ত তো সুখ চায় না শান্তি চায় না ভক্ত চায় বেদনা ভক্ত চাই কষ্ট কেন যে তোমায় তুমি আমাকে কষ্ট দাও দুঃখ দাও যন্ত্রণা দাও কোনো দুঃখ নেই কারণ তোমার এই দেওয়া দুঃখ যন্ত্রণা শুয়ে শুয়ে যদি তোমায় আরো ভালোবাসতে পারে তোমার দেওয়া আঘাতে জর্জরিত হয়ে যদি আবার তোমার নাম করে আরো কাঁদতে পারে তাই তোমার কাছে এই মিনতি যত দুঃখ দাও যত যন্ত্রণা দাও দুঃখ নেই
শুধু শৈবার মতো শক্তি দিয়ে যেন শক্তি সামগ্রীকে দিবার শিববার নাম করে কাঁদতে পারি। আশ্রয় যদি নিতে হয় তাহলে গৌর চরণে আশ্রয় নাও। দেখো ওই সহাস্য বদনটা দর্শন করে মনে হলো শান্তি শুধু বদনে। ডেকে ডেকে অপর নাগরী বলছে, নাগরী হেম সয়ে অতি গোনা। হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। বলছে সজনী সোনার থেকে অতি উজ্জ্বল, অতি মূল্যবান, অতি দাম। কেন না জাগতিক জগতের সোনার সঙ্গে কখনো গৌর সোনা মেলে না। কেন মেলে না? জাগতিক জগতের সোনার সঙ্গে কখনো আপনাকে তো জগতের সোনার তুলনা। কারণ জাগতিক জগতের সোনা, সেই সোনায় কত মান অভিমান লুকিয়ে, কত অহংকার লুকিয়ে, কত লালসা লুকিয়ে। কিন্তু আমার গৌর সোনায় কোনো অহংকার নেই। জগতের সোনা পড়লে জীবের অহংকার হয়। বলছি মেলাবে কেমন করে? চরিত্রের সঙ্গে নয়, গুণের সঙ্গেও নয়। এই জগতের সোনা পড়লে মানুষের মনে অহংকার বাসা বাঁধে, আত্মাভিমান বাড়ে, দাম্ভিকতা বাড়ে, মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। কিন্তু যদি কেহ একবার গৌর সোনায় অঙ্গে ধারণ করে, তফাৎ কোথায় চরিত্রটা দেখো। যদি কেহ একবার আমার গৌর সোনা অঙ্গে পড়ে, আমার গৌর সোনা ভালোবাসে, তার মানবিমান দূরে যায়, তাদের মান অভিমানে দূরে যায়, আমার মৃত্যু দূরে যায়। কামনা বাসনা যারা তাদের দূরীভূত হয়, আর তারা কি করে জানো? তারা দিনে দিনে কাঙ্গা হয়ে যায়। তারা দিনে কাঙ্গা তারা দিনে দিনে কাঙ্গা হয়ে যায়। বলে হাকুরে বলিতে থাকে দিনে দিনে হয়ে যায় রে। দেখো তারা দিনে দিনে কাকা হয়ে যায় রে। গৌর বলিতে তাদের কাঁদে, গৌর বলিতে পরাণ কাঁদে, দিনে দিনে কাঙ্গা হয়ে যায় রে। দিনে কাঙ্গা হয়ে যায় রে। গৌর তোমার
নাম বলে কাঙ্গাল হয়ে যায় রে মোর তোমার নাম বলে দিনে কাঙ্গাল দিনে কাঙ্গাল হয়ে যায় রে দিনে দিনে কাঙ্গাল হয়ে নাগরে বলেছে যারা গৌর সোনাকে অঙ্গে একবার পড়ে তারা মাথা উঁচু করে নয়, মাথা নিচু করে ঘুরে বেড়ায়। সাধুগুরু বৈষ্ণবের স্বভাবটা তাই। জগতে ভক্তের স্বভাব কেমন বাবু? সাধুগুরু বৈষ্ণব যারা হবে তারা সর্বদাই নিজকে ছোট করে অপরকে বড় করে দেখবে। তারা নিজেকে সর্বদাই ছোট করে অপরকে বড় করে দেখবে। তারা সর্বদাই নিজেকে ভক্তের চরণে দাস বলে, গৌর চরণে দাস বলে নিজেকে দাবি করবে। সে বলবে, আপনারা তো সবাই জানেন রায় রামানন্দকে চেনেন, মহাপ্রভুর খুব কাছের ভক্ত। রায় রামানন্দ মিলনে দেখবেন ওই রায় রামানন্দের কাছে মহাপ্রভু যেদিন সাক্ষাতের দাঁড়িয়ে দাঁড়িয়েছে, সাক্ষাৎ করতে গিয়ে বলেছিল, তুমি কি রায় রামানন্দ? রায় রামানন্দকে যখন প্রশ্ন করেছিলেন, রায় রামানন্দ বলেছিলেন যে যার আপনি সন্ধান করছেন প্রভু, আমি সেই, কিন্তু আমার বৈশিষ্ট্যটাও আপনি শুনে রাখুন, আমি হচ্ছি সেই, কিন্তু আমার পরিচয়টা আর একটু ভালো করে জেনেন, আমি দাস, শুদ্ধ এবং বন্ধ। এই কথা কেন? আমি তো প্রশ্ন করেছি যে তুমি কি সেই রায় রামানন্দ, আর তুমি বলে তোমার বৈশিষ্ট্যগুলো তোমাকে দেখে তো মনে হচ্ছে না, তুমি তো এই দল মানে ওই এলাকার রাজা ছিলেন তখন, বলে তো তুমি তো রাজা, তোমার স্বভাবটা দেখে মনে হচ্ছে না, তোমার কর্ম দেখে মনে হচ্ছে না। বলে কর্ম দেখে কি হবে? কর্ম উপরের কর্ম দেখতে হবে না, সাধু হও, সাধু কি বলেছে সেজো না, আমি মন থেকে সাধু, আমি মন থেকে আমি বিচার করি আমি দাস। বলে দাসের কর্ম কি বলে সেবা করা? বলে তুমি তো রাজা, তোমারই তো কত সেবার জন্য প্রজারা রয়েছে। বলে আর প্রভু বলো না, আমি দাস, আমি মন থেকে কার দাস? আমার প্রভু দাস। শুদ্ধ বললেন কেন? যে জগতে শুদ্ধ হচ্ছে সবার থেকে নিচু জাতি। বলে শুদ্ধের কর্ম ওই শুধু সেবা করা। এদিকে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য এদের কাজের থেকে নিচু কাজ হচ্ছে শুদ্ধ। বলছে সেই কাজটা আমার দ্বারা যেন সম্ভব হয়। তাহলে শুদ্ধ আর মন্দ কেন? জগতে সবাই ভালো, শুধু আমি মন্দ। তাহলে ভেবে দেখুন, যারা প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধুর বৈষ্ণব, তারা সর্বদাই নিজেকে ছোট ভাবে, নিজেকে নিচু জ্ঞানে দেখে। তাই বলেছে যারা আমার গৌরসোনাকে অঙ্কে ধারণ করে তারা কোনো তো মান অভিমান থাকে না, অভিমানের অহংকারের আশঙ্কা পরিত্যাগ করে। এবার ওই নাগরী বলেছে, সজনী তা না হয় বুঝলাম যে জগতে সোনাকে হার বানালো, তার হাস্যময় উজ্জ্বল বদন দর্শন করে মনে হলো যে জগতে কোথাও সুখ নেই, শান্তি নেই, শুধু তার বদনে বিরাজ করছে। তার দর্শন করলে জগৎ জীবের সুখ হবে, শান্তি হবে, আনন্দ হবে, কিমা হবে না? এই জগতে কোথাও গিয়ে এই প্রকৃত সুখ শান্তি হবে না, যেটা আমার গৌর গোবিন্দের আশ্রয়ে গেলে হবে। তাই বলছে যত দুঃখ যত যন্ত্রণা আছে আমার গৌর গোবিন্দের চরণে নিবেদন করো, ঠাকুর ঘরে গিয়ে নয়ন জলে মুখ ভাসি তার চরণেই আশ্রয় নাও, দেখবে প্রকৃত সুখ সেখানেই পাবে। ওই নাগরী বলছে, আচ্ছা বলতো মূর্তিটা কেমন ছিল? মানে দেখতে কেমন? যাকে দেখে দেহ মন প্রাণ একেবারে সঁপে দিয়ে আলি। তখন ওই নাগরী বলছে, সজনী মূর্তিটা কেমন জানিস? কেমন? বলে কি বলবো সে কথা, রূপ স্বরূপ ওই ছড় প্রতি
ধরেছে প্রেমে মোহরতি প্রীতির মোরতি নাশিতে জীবে মোহরতি मूर्ति देवानंदे हरि बोले नासिके दिवे मूर्ति देवानंदे हरि बोले नाशिते जीवे नासिके दिवे मूर्ति हरि 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 बोले नासिके दिवे मूर्ति যেন আমি দেখেছি পিরিতির মোরতি বলে পুরীতির মোরতি হয় বলে পিরিতির মোরতি মানে আকার হয় মানে ভগবান প্রয়োজনে আকারে আসেন তাই না যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আমি তো তখনই নিজেকে সৃষ্টি করি যখন প্রয়োজন হয়, তখন আমাকে আকারে আসতে হয়। নিরাকার ব্রহ্ম আকারে আসেন তখন যখন ধর্মের প্রাণী আসে। এই কলিযুগের দশা মলিন দেখে ভগবানকে এবার আকারে আসতে হয়েছে। ভগবান নিজেকে সৃষ্টি করলেন কেন? বলি প্রলয়ের সৃষ্টি তার পুতুল খেলা। সৃষ্টি করে তিনি নিজেকে সৃষ্টি করে আবার নিজেকে বিনাশ করে। এই জগৎ সংসারে কিছু দেখবেন সৃষ্টি হয় আবার কেউ কিছু কিছু বিনাশ হয়। কেন? তারই ইশারায়। তাই বলছে প্রলয় সৃষ্টি যার পুতুল খেলা নিরঞ্জনে প্রভু নিরঞ্জনে খেলি ছই বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দ। ভগবান আমার কি মধুর খেলা খেলছেন জগতে, তাই বলছে যে আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু আকারে আসেছেন কেন? মানে কলির জীবের কুরতি। কু মানে কি? খারাপ, আর রতি মানে হচ্ছে প্রেম। কু মানে খারাপ, রতি মানে প্রেম। তাহলে খারাপ প্রেম নাশ করতে। বলে খারাপ প্রেমটা কি? বলে আমরা এই যে আপনারা ভাবুন একবার বিচার করে, যে আবদ্ধে আমরা আবদ্ধ বাধা পড়ে আছি। এই বাধা কোন বাধা? সংসার বাঁধনে বাধা, সন্তানের ভালোবাসায় বাধা, স্বামীর ভালোবাসায় বাধা, এভাবে এমন প্রেমের বাধা, ভালোবাসায় বাধা যে আসলে আমরা যে সুপ্রেম কোনটা সেটা আমরা ভুলে গেছি। তাহলে কুপ্রেম নিয়ে মেতে আছি, সংসার যন্ত্রণায় আমরা চলছি, কিন্তু প্রকৃত প্রেম কাকে বলে সেটাই আমরা জানলাম না। শাস্ত্রে বললো, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বললো, আত্মীয় ইন্দ্র প্রীতি বাচ্চা কারে বলি কাম। স্বামী সন্তান সংসারকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, স্বপ্ন সাজাচ্ছি, তাই? কিন্তু বিচার করে দেখো এটা প্রেম নয়। কারণ এটা আমি ভালো থাকবো, একটা ভালো বাড়ি করছি, আমার সন্তানটা যেন ভবিষ্যৎ চিন্তা করতে হয় না, আমার সন্তানটা যেন একটু শান্তিতে বাস করতে পারে, তাই না? এটা ভাবনা নয়। তাহলে আমি ভালো থাকবো, আমার সন্তান ভালো থাকবে, আমরা ভালো খাবো, ভালো পড়বো, একটু শরীরটা আরাম। ভাঙ্গা তালপাটার কুড়িতে তো খুব একটা ভালো ঘুম হয় না, তাই না? এই যে স্বপ্নগুলো, এগুলো শুধু আমাদেরকে সুখ দেবার জন্য, আমাদের ইন্দ্রিয় সুখী হওয়ার জন্য। তাহলে আমার এই সুখ শান্তি কামনা বাসনা যেগুলো থাকবে, এগুলোতে প্রেম নয়, এগুলো কাম বলে। আর প্রেম কোনটা? কৃষ্ণ ইন্দ্র প্রীতি কামনার্থে যাহা, কৃষ্ণ ইন্দ্র প্রীতি কামনা। তাহলে দেহটাতে শুধু শিখ দিতে নয়, তার প্রমাণ দেখুন। যদি প্রেম থাকে, কৃষ্ণ প্রেম কাকে বলে? বাসুদেব বিপ্র নামে একজন ভক্ত ছিল বাবা,
সেই বাসুদেব বিপ্র চলে গিয়েছিলেন দক্ষিণ ভারতের দিকে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করবার অভিলাষে। কারণ সেই বাসুদেব বিপ্র জানতে পেরেছেন যে মহাপ্রভু আমার পরিধান ত্যাগ করে দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাচ্ছে, রায় রামানন্দের সঙ্গে দেখা করবেন। তো রায় রামানন্দের সঙ্গে দেখা করতে ছুটে গিয়ে যাচ্ছিলেন দক্ষিণ ভারতের দিকে। তো ওই বাসুদেব বিপ্রও চলে গেছিলেন মহাপ্রভুর দর্শনের অভিলাষে। কিন্তু চলতে চলতে যখন পৌঁছে গেছে তখন বড্ড ক্লান্ত, তা পথে বসে বিশ্রাম করছিল। মা যখন পথে বসে বিশ্রাম করছিল, লক্ষ্য করছে কোনো এক ভক্ত যে বাসুদেব বিপ্র এত বড় কৃষ্ণ ভক্ত, সদাই তার বদনে কৃষ্ণ নাম হরিনাম, কিন্তু দেখছে তার শরীরে কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ ব্যাধি শুধু নয়, তার শরীরে তো কুষ্ঠ ব্যাধি রয়েছে, সেই সঙ্গে আমার সেই শরীরের ব্যাধিতে অর্থাৎ ঘায়ে পোকা ধরেছে। বাবুন, ঘায়ে পোকা ধরা মানে কি? এমন কৃষ্ণ ভক্ত, এমন বিশ্বাস, এমন শ্রদ্ধা তার যে সে চিকিৎসাও করতেন না, ঔষধও খেতেন না। কেন? তিনি এই ভয়ে পোকাগুলো মরে যাবে, ঔষধ যদি খাই, আমি যদি চিকিৎসা করি, তাহলে ঔষধগুলো খেলে পরে পোকাগুলো মরে যেতে পারে, পোকাগুলো সেবা শান্তি থেকে বঞ্চিত হতে পারে। আহারে কি ভাবনা দেখুন, তাই চিকিৎসা করতেন না। তো হঠাৎ করে ওই বাসুদেব বিপ্র বিশ্রাম নিচ্ছিল পথে বসে, হঠাৎ করে পাশ থেকে একজন ডেকে ডেকে বলছে, এই যে কি করছো, কি করছো? বলে কি হলো গো? এই যে তোমার শরীর থেকে একটা পোকা পড়ে গেল, আর তুমি সেই পোকাটা নিয়ে আবার ঘায়ে বসিয়ে দিলে কেন? একটা শরীর থেকে পোকা পড়ে গেল, সেই পোকাটা তুলে বাসুদেব বিপ্র আবার তার শরীরে ঘায়ে বসিয়ে দিয়েছে। এবার প্রশ্ন তো সবার হবে যে দেখো, আমাদের শরীরের কোনো অঙ্গ লাগলে পরেই, ব্যথা লাগলেই, ক্ষত হলে পরেই আমরা চিকিৎসা করি, আমরা ঔষধ খাই, আমরা সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে চাই। আর তুমি কি করছো বলো তো? তুমি তো মরে যাবে, আর এটা করছো কি? তুমি ওই পোকা লাগিয়ে দিচ্ছ তোমার শরীরে, এটা তোমার যন্ত্রণা হচ্ছে না? প্রশ্নটা করেছি। পাশে কিন্তু মহাপ্রভু ছিল, লক্ষ্য করে দেখো। হঠাৎ করে যখন এই প্রশ্ন এলো, ওই ভক্ত ডেকে ডেকে বলছে, শোনো গো, যে প্রশ্নটা তুমি করলে, এই প্রশ্ন তো আমারও মনে, যে এই যে পোকাটা পড়ে গেল, সেই পোকাটা আমি তুলে দিলাম কেন? কারণ একটাই, আমার এই দেহটা তো কুষ্ঠ ব্যাধি, আমার এই দেহটাই তো কুষ্ঠ ব্যাধি পচে গেছে। আমার তো এই দেহটা আমার কৃষ্ণ সেবা হলো। এই দেহটা কিসের জন্য পেয়েছিলাম? কত পশু আছে, পাখি আছে, কীট পতঙ্গ আছে না, কিন্তু আমাকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে কেন? না, আমার ভজন যোগ্য একটা দেহ আছে, আমার সেবার একটা যোগ্য দেহ আছে। এই দেহটা আমি শুধু তার সেবায় লাগাবো বলে আমি পেয়েছি। মানব দুর্লভ জন, আমি তার পূজা করবো বলে পেয়েছি স্বাধীন মানব জন, আমি তার সেবা করবো বলে পেয়েছি এত সুন্দর হস্ত, পদ, চক্ষু, কর্ণনা, শিখা। কিন্তু যে দেখো, আমার কি কৃষ্ণ সেবায় দেহটা লাগলো? আমার কি কৃষ্ণ সেবায় দেহটা লেগেছে না? সারা শরীরে কুষ্ঠ ব্যাধিতে পচে গেছে, গলে গেছে। তো যে দেহে আমার কৃষ্ণ সেবা হলো না, সেই দেহ পেয়ে আমার কোনো লাভ হলো না। বুঝি আমারে ভবে আশা, সার আমার সার হইল, আমারে ভবে আশা, আশা বুঝি সার
অবসর হইল আমারই হবে আশা বুঝি ব্যথা হলো আমার যে ভাবে ভাবে আশা বলতে ব্যথা আমার যে ব্যথা এ দেহ কৃষ্ণ সেবায় আমার কৃষ্ণ এদেহ যেন কৃষ্ণ সেবা লাগলো না আমার যে ভাবে হবে আশা সাধ আমার কৃষ্ণ সেবা আমার দেহ গোবিন্দ সেবা লাগিল না রে আমার যে এভাবে অগবৃথা হলো দেখো এই জন্মে যদি আমার কৃষ্ণ সেবায় দেহ না লাগলো তাহলে বৃথায় এই দেহ বৃথায় মানব দেহ আমার কৃষ্ণ চরণে সেবায় লাগলো না শুধু কামনা বাসনা ভোগবিলাসে মত্ত থাকলাম না নিজের সুখ শান্তির পিছনে ছুটতে ছুটতে সারাটা জনম পাপের বোঝা মাথায় বয়ে দিলাম সেই পাপের বোঝা বইতে বইতে একদিন দেহ থেকে প্রাণ পাখি হয়তো উড়ে যাবে বিচার করে দেখো কি হলো এই জগতে তাই বাসুদেব বলছে যে দেহ আমার চরম সেবার যোগ্য নয় সে দেহ থেকে কি লাভ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই দেহ যদি আমার গোবিন্দ সেবায় নাই বা লাগে তবে অন্তত যদি জীবের সেবায় লাগে আমার ভগবানের
জীবন ধারণ করে শান্তি পায়, তাহলে খাক না, তাহলে তাকে তাড়িয়ে দেবো কেন? তাকেও সেবা থেকে যদি বঞ্চিত করি, তাহলে আমার এই দেহটা যদি একটা পোকাও খেতে না পারো, তাহলে এই দেহটা থেকে কি না? তাই আমি ওই পোকাটা তুলে আমার ঘায়ে বসে আছি। কারণ শাস্ত্রে শুনেছি, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি শোনা। আমার এই পাপ দেহ, আমার এই নশ্বর দেহ যদি পোকায় খেয়ে জীবন ধারণ করতে পারে, তবু আমার মহাপ্রভু পাশ থেকে ছোটে এসে বাসুদেব বিপ্রকে জড়িয়ে ধরেছে। বাসুদেব, তুমি এত বড় কৃষ্ণ ভক্ত, আমি আগে কখনো দেখিনি যে নিজের ভাই পোকা লাগিয়ে দিয়ে পোকার সেবাই করে যাচ্ছে। তুমি এত বড় কৃষ্ণ ভক্ত, এসো ভক্ত, এসো ভক্ত, তোমাকে ভক্তি পেলে আমার হয়তো বাড়ি দরজা শীতল হবে। তোমার মতো কৃষ্ণ ভক্তের যদি সান্নিধ্য লাভ হয়, আমারও কৃষ্ণ ভক্তি আমারও কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে, কৃষ্ণ প্রীতি লাভ হবে। তাই বাসুদেব মিত্রকে জড়িয়ে ধরেছি। তাই বললো, দেখো কত বড় ভক্ত, সেই ভক্তকে যেই জড়িয়ে ধরেছে তার সমগ্র শরীরের কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গেছে, একেবারে ব্যাধি মুক্ত হয়ে গেছে। আর বুঝতে বাকি রইল না, যার দর্শনের আশায় ছুটে আসা, আজ আমার নয়ন ধন্য হলো তাহার দর্শনে। আহা কি আনন্দ, যেন জগতে সকল সুখ সকল শান্তি বিকাশ করতে লাগলো। বলছে সেই মধুর মূরতি, সেই মূরতি আকারে আসে, তাহা দর্শনে জগতের আনন্দ হবে। আর তার কুরতি নাশ হবে যখন কেউ দর্শন করবে। কুরতি মানে প্রেম, তাহলে তার প্রেমটা দেখো কত, নিজের দেহের সুখ শান্তি যন্ত্রণার কথা ভাবছে না, শুধু ভাবছে যে দেহটা গোবিন্দ সেবায় যেন লাগে, গোবিন্দ সেবায় না লাগুক, জীবের সেবায় যেন লাগে, জগতের কল্যাণে যেন। তাহলে প্রেম কাকে বলেনি দেখুন না। তাই বলেছে যে কোনদিন নাশ করার জন্য মহাপ্রভু আমার উদয় হয়েছে। তাই তার ভাবখানা দেখে মহাজন এবার বলল, তাই তো সত্য নয়, তার ভাবখানা কেমন না, পূর্ব ভাবে ভাবিত গোড়া রাধারানীর ভাব ভাবিতে ভাবিতে ধান্য লীলা স্মরণ করিতে করিতে মহাপ্রভু আমার দেখো আমেনি রাজকীয়
মহাপ্রভু আর মহাপ্রভু নেই, রাধারানীর ভাব ভাবতে ভাবিতে কি কামিনী সাজলেন। কামিনী কেন বলে কামিনী সাজলেন কারণ আছে। কামিনীর কামনা কে গো? কামিনী অর্থাৎ রাধারানীর কামনা কি ছিল? রাধারানীর কামনা কি ছিল? স্বামী সন্তান সংসার নিয়ে যেন সুখে থাকতে পারে। চেয়েছিল রাধারানী, রাধারানী চেয়েছিল যাই হয়ে যাক গোবিন্দ সেবার থেকে যেন বঞ্চিত না হয়, যে করে হোক গোবিন্দ সেবা করতেই হবে। তাহলে ভাবুন এবার মায়েরা বিষয়টা কি, যে কামিনী সাজলেন আজকে মহাপ্রভু কেন? রাধারানী যেমন তার সেই ভাব আজকে স্মরণ করে মহাপ্রভু কি করছে, মাথায় ঘোমটা দিয়ে বসনে দেহখানা আবৃত করে সেই রাধারানী ভাব ভাবতে ভাবতে সুরধনী গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে। বলে সুরধনী গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে, তার গতিটা কেমন? চলার গতিটা, চলার গতিটা হাতির মতো। হাতির মতো কেন? হাতি তো চঞ্চল নয়, হাতি হচ্ছে শান্ত। হাতির চলার গতিটা দেখেছেন? হাতি এত বিশাল বড় দেহ নিয়ে চলে, কিন্তু তার চলার গতিটা স্থির শান্ত, শান্ত গতিতে হাতি চলে। ঠিক বলছে, ভক্ত হও, হরিনাম করো, হরি ভক্তির পথে চলো, কিন্তু মনটাকে স্থির করো, লক্ষ্য স্থির করো, চঞ্চলতা দূর করো। চঞ্চল মনে কখনো ভজন সাধন হয় না। মন চঞ্চল থাকলে ভক্তি উদয় হয়? হ্যাঁ, মন চঞ্চল থাকলে কোনো কৃষ্ণ প্রেম হয়? তাহলে মনটাকে আগে স্থির করতে হবে। স্থির করার উপায় কি? বলে বনে যদি আগুন লাগে, আগুন যেমন লাগলে পরে বালতি বালতি জল ঢাললে কোনো কাজ হয় না, করতে হয় কি, প্রাকৃতিক নিয়মে যদি বিরাট পরিশ্রম হয় তাহলে বনের আগুন নেভানো সম্ভব। ঠিক তেমনি করে মনে যদি আগুন লাগে, মন যদি চঞ্চল হয়, এই চঞ্চল মনকে শান্ত করার অন্য কোনো উপায় নেই, একমাত্র হরি নাম ছাড়া, হরি স্মরণ ছাড়া। নিতাই গৌর তাই চঞ্চল মনকে শান্ত করবার একটাই উপায় হচ্ছে হরি স্মরণ করা, হরি নাম করা। তাই মহাপ্রভু আবার এবার জগৎ জীবের শিক্ষার নামে হরিনাম করতে করতে ধীর স্থির গতিতে চলছে। কামিনীর ভাব ভাবতে ভাবতে, মানে রাধারানীর ভাব ভাবতে ভাবতে চলছে। কখন চললো, কখন সেই সময়টা উল্লেখ করে দিল। কোন সময় চললো? মা যদি নহিব না বসনে আপনি কখনো, মা যদি নহিব না বসনে আপনি কখনো,